আমরা বাড়ি থেকে যা বেরিয়ে পড়েছি সেই স্বপ্নের রাইড লাদাখ। রাস্তায় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। মারাত্মক এক্সাইটেড আমি। দেখো সকালবেলা রাস্তা একদম খালি। দারুণ লাগছে কিন্তু। তো গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। ডানকুনি থেকে জাস্ট আমরা এখন বেরোবো, বেরিয়ে আমরা যাব। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে বারাণসী। বারাণসী গিয়ে আমাদের স্টে হবে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। দেখো এখানে 5টা বাইক দাঁড়িয়ে আছে। আরও একজন জয়েন করবে, যে জয়েন করবে সে হচ্ছে কুচবিহার থেকে। অ্যাকচুয়ালি সে আমাদের সঙ্গে বারাণসীতে জয়েন করবে। দেখো বন্ধুরা, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। মোটামুটি যতটা পারবো ততটা টেনে নেব, টেনে তারপর আমরা আবার একটুখানি হল্ট দেব। তো দারুণ একটা রাইড হতে চলেছে টুয়ার্ডস লাদাখ। তো আমরা বেরোচ্ছি। তো আমরা ডানকুনি থেকে প্রায় 20-25 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। রাস্তা খুব ফাঁকাই আছে, দারুণ লাগছে কিন্তু। তো এতটা বাইক চালিয়ে চলে আসার পর এখন জানতে পারছি আমাদের মধ্যে একজন যে একটা বাড়িতে ব্যাগ ভুলে এসছে। তো সে গেছে ব্যাগটা আনতে। বাট তাকে বললাম লাগেজ খুলে দিয়ে যেতে, বাট সে লাগেজ নিয়েই গেছে, জানি না কখন ফিরবে। অ্যাকচুয়ালি সকালবেলার দিকে কলকাতার দিকে গেলে কিন্তু জ্যাম পাবে সে, তাই জন্যই লাগেজটা খুলে দিতে বলেছিলাম। যাই হোক, আমরা আস্তে আস্তে জাস্ট এগোচ্ছি। রাস্তা ফাঁকাই আছে, এগিয়ে একটা সামনে হল্ট করব। যতক্ষণ সে না আসে তারপর তাকে নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। তো দেখো বন্ধুরা, রাস্তা খুব ফাঁকাই রয়েছে। আর এই প্রথম গাড়ি কেনার পর, নতুন গাড়ি কেনার পর আমার ডমিনার 400 প্রথম লাদাখ ট্রিপ করছি। তো এতদিন বুলেট চালিয়েছি, তার একটা আলাদা রকমের অভিজ্ঞতা। এখন ডমিনার চালাচ্ছি, তার একটা আলাদা অভিজ্ঞতা। তো দেখতে দেখতে একটা টোলে আমরা চলে এলাম। সেই টোলটা ক্রস করব, ক্রস করে আরেকটু এগিয়ে যাব, তারপর গিয়ে সামনে একটু দাঁড়াবো যতক্ষণ পেছন থেকে ওরা না আসে। তো দেখো বন্ধুরা, লাদাখ ট্রিপ একটা বিশাল বড় রাইড হতে চলেছে। প্রত্যেকটা বাইকারের একটা স্বপ্ন থাকে যে আমি আমার বাইক নিয়ে লাদাখ যাব। বাট আমি বুলেট ছেড়ে এবার ডমিনার 400 নিয়েছি অনলি ফর লাদাখের জন্য। আর এখানে গ্রিনিজ ভিউটা দেখো, কি দারুণ। গাছগুলো সকালবেলার দিকে গেলে যেমন রাস্তা ফাঁকা পাওয়া যায়, সেরকম গাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে একটু দাঁড়ালাম, জাস্ট একটুখানি চা খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম, একটু জাস্ট 5-10 মিনিট রেস্ট নিয়ে নিলাম। একটু চোখ খুব টানছে, কারণ কালকে সারা রাত না এতটুকুনি চোখের পাতা ফেলতে পারিনি, মানে বিছানায় যেতে পারিনি, এত কাজ ছিল। মানে কালকে লাগেজ লোড করতে শুরু করেছি সব 10টা সাড়ে 10টায়। সে সমস্ত রেডি করা, গাড়ি রেডি করা করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে, যার কারণে আমার ঘুমানো হয়নি, খুব চোখ টানছিল, যার কারণে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। যারাই যখনই গাড়ি চালাবে, যদি চোখে একটুখানি অসুবিধা হয় দাঁড়িয়ে যাবে, তাহলে দেখবে আর কোনো বিপদ আপদ হওয়ার চান্সেস নেই। অলরেডি একটা বিপদ হয়ে গেছে। আমাদের সঙ্গে
যারা আসছেন ওরা পেছনে আছেন এখন, সেগুলো পরে আপডেট দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা চলে এলাম একটা পোল, বর্ধমান থেকে 16 কিলোমিটার আগে একটা পোল পড়লো। তো আমরা এখন একটু লাঞ্চের জন্য দাঁড়ালাম একদম হাইওয়ের ওপরেই ধাবাটা। তোমাদেরকে জাস্ট ধাবাটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দারুণ জায়গা, দেখো এখানে কত গাড়ি রাখার জায়গা রয়েছে, আমাদের গাড়িগুলো এইভাবে লাগানো রয়েছে। দারুণ জায়গা, হোটেল রয়। আর দেখো এত বড় জায়গা রয়েছে এখানে, বিশাল এরিয়া, মানে এখানে এত সুন্দর হাওয়া লাগছে পাখার হাওয়ার থেকে। তো দেখো আমরা খাবার মোটামুটি অর্ডার দিয়েছি, তড়কা, রুটি, মিক্স ভেজ। তো এই যে মিক্স ভেজ, রুটি, তড়কা। তো সবার এখন খাওয়ার পর্ব চলছে। তিনি তো খান না। তো বন্ধুরা, সকালে ওরকম একটা ঘটনা ঘটার জন্য প্রায় ঘন্টা 3-4 আমাদের নষ্ট হয়েছে, তাই আমরা বারাণসী যেতে পারবো না। আমরা গয়াতেই স্টে করে যাব আজকে রাতের জন্য। কালকে আমরা এখান থেকে বেরোবো, দেখবো কতটা দূর ট্রেনে যাওয়া যায়। হাতের গোপড়ে যদি ব্লগ না করবে তুমি, ওটাতে যদি মাউন্টটা তুমি এমনি ব্লগিং स्टार्ट করেই নি এখন। मिर्ची रखिए ना, रख दीजिए, लगेगा ले लेंगे। थोड़ा नमक दीजिए, नींबू नहीं है ना? भैया अभी एक और आएगा तो उसके लिए भी 2-3 प्याज रख दीजिएगा, ठीक है ना? क्या अर्जेंट? प्लेट छोटा है ना? चलिए मेरा प्लेट हम रोटी बोले थे, 3 रोटी बोले थे और अंडा का भुजिया बोले थे। हम चावल ना ना। चलिए स्टार्ट, रेडी। ও বন্ধুরা, আজকে আমরা খুব টায়ার্ড। লাস্ট পর্যন্ত আমরা এসে গয়াতে আমরা রুম নিলাম, রাত অনেক হয়ে গিয়েছিল। তো কালকে সকালে আমাদের অনেক বড় রাইড রয়েছে। তো এখন আমরা জাস্ট ডিনারে বসেছি। ডিনারে দেখো কী কী দিয়েছে, ভাত, ডাল, একটা ভাজা, সবজি, আলুর চোখা, পেঁয়াজ, লঙ্কা, এগুলো সব দিয়েছে। আমি তো ভেজ থালি খাই, খাওয়ার খুব ভালো। 80 টাকা করে নিল। জায়গাটা প্রচুর স্পেসিয়াস জায়গা, তোমরা গাড়ি রাখতে পারো এখানে নিশ্চিন্তে, হাইওয়ের ওপরে রয়েছে। তো খুব টায়ার্ড আজকে আমরা, জাস্ট খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়বো। রুমের ভিডিওটা যদি পারি তোমাদের দেখাবো, নাহলে কাল সকালে দেখাবো। ততক্ষণের জন্য গুড নাইট।